আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী, খতিব, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর হেদায়েত ও রহমত লাভের উপায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মাহে রমাদান আসে তাকওয়ার বার্তা নিয়ে, আসে পরিবর্তনের দীক্ষা নিয়ে, আসে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য। মাহে রমাদান আসে কোরআনের সঙ্গে সখ্য গড়ে তোলার জন্য, সিয়াম, কিয়াম এবং কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য। তাই মাহে রমাদান হলো হেদায়েতের অন্যতম একটি উপলক্ষ এবং কোরআন হলো হেদায়েতের আলোকবর্তিকা। পাশাপাশি এই মাহে রমাদান আমাদের উপর অনেকভাবে রহমত, আল্লাহ তাআলার রহমত আমরা লাভে ধন্য হয়েছি মাহে রমাদানে। সুতরাং আমাদের জীবনের প্রতিটি বছর এবং প্রতিটি ক্ষণ কিভাবে আল্লাহর হেদায়েত এবং রহমতে আমরা থাকতে পারবো, এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। সাদাকাল্লাহুল আযীম। নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় মোবারকময় অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন। আজকে যে বিষয়টি সঞ্চালকের পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর হেদায়েত এবং রহমত লাভের উপায়। হেদায়েত এবং রহমত এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। মানবতার হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, যাতে মানুষ পথভ্রষ্ট হয়ে পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত না হয়। সেই সাথে দিশারি হিসাবে ইলাহি গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে মানুষ সঠিক পথের দিশা পায়। মানুষ আল্লাহ প্রদত্ত এবং রাসূলদের প্রদর্শিত সেই পথে চললে তাহলে পরকালে হেদায়েত প্রাপ্ত হয়ে দুনিয়াতে পরকালে নাজাতে তারা লাভে ধন্য হবে। আর যদি আল্লাহ পাকের সেই হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে ভ্রান্ত পথে জীবনকে পরিচালিত করে তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জান্নাত পাওয়া এবং জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া পুরাটাই দুনিয়াতে হেদায়েতের উপরে নিজের জীবনকে পরিচালিত করা না করার উপরে নির্ভরশীল। দুনিয়াতে যদি কেউ হেদায়েত পায় তাহলে পরকালের জিন্দেগি তার সফল, আর যদি দুনিয়ার জীবনে হেদায়েত না পায় তাহলে পরকালের জীবনটা তার ব্যর্থ হয়ে যাবে। এই জন্য হেদায়েত সম্পর্কে আমাদের বিস্তারিত জানা এবং কিভাবে হেদায়েত দুনিয়াতে অর্জন করা যায় সেই উপায়গুলো সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা জানি যে হেদায়েত এই শব্দটা এটা হচ্ছে আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো পরিচালনা, নির্দেশনা, পথ প্রদর্শন, পথের সন্ধান ইত্যাদি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের ব্যবহার করে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াহাদাইনা হুন্নাজদাইন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। এই হেদায়েত শব্দটা ভালো এবং মন্দ, কল্যাণ অকল্যাণ দুটা রাস্তাকেই বোঝায়, দুটা পথকেই বোঝায়। পারিভাষিকভাবে আমরা দেখি এই হেদায়েত শব্দের মানা অর্থ করা হয়েছে, আল্লামা জুরজানি রহমতুল্লাহ লিখেছেন, আদ-দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব। যে হেদায়েত বলা হয় এমন পদনির্দেশকে যা মানুষকে তার উদ্দিষ্ট স্থলে পৌঁছে দেয়, অথবা হেদায়েত বলা হয় হিয়া সুলুকু তারিকিন আলা মা ইউসিলু ইলাল মাতলুব, এমন রাস্তা অবলম্বন করা যে রাস্তা তাকে গন্তব্যে পৌঁছে দেয়। এটার নাম হচ্ছে হেদায়েত। কোরআনুল কারীমের অনেক ব্যবহার রয়েছে। হেদায়েতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে হেদায়াতুল ইলম, ইলমের হেদায়েত, আর একটা হচ্ছে ইলম অনুযায়ী আমল করার তৌফিক লাভের হেদায়েত। এই দুটোই জরুরি। কোরআনে কারীম আল্লাহ যেমন বলেছেন,
হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, যে কোরআন হলো মানুষের হেদায়েতের জন্য, কোরআন হলো মুত্তাকিদের হেদায়েতের জন্য। এই হেদায়েতটা আসলে কিভাবে হবে, এটার জ্ঞান অর্জন করতে হবে, এই বিষয় সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে হেদায়েত আসলে কী জিনিস, কিভাবে মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত হয়, মানুষের জন্য পথ নির্দেশনা হয়, এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আবার কোনো মানুষ জ্ঞান অর্জন করলো, জ্ঞান অর্জন করার পরে যদি সে অনুযায়ী আমল না করে, তাহলে সেই জ্ঞানেরও কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে জ্ঞান অনুযায়ী আমল করার যে তৌফিক, এই তৌফিকের জন্য আল্লাহ পাকের কাছে হেদায়েত চাইতে হবে। যেমন কোরআনে কারিমে সামুদ জাতির ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতহুম সাইকাতুল আযাবিল হুনি বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেছেন, দেখো সামুদ জাতি, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, তাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছি, কিন্তু তারা কি করেছে, তারা সঠিক পথ সুপথ বাদ দিয়ে তারা সেই ভ্রান্তির পথ, বিচ্যুতির পথ, পথভ্রষ্টতাকে তারা অবলম্বন করেছে, যার কারণে দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত যন্ত্রণাদায়ক শাস্তি তাদের কৃতকর্মের কারণেই তাদেরকে আক্রান্ত করেছে। তা আল্লাহ পাক আমাদেরকে যে হেদায়েতের দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যদি সেটাকে গ্রহণ করি, কবুল করি এবং সেই অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, তাহলে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনাজনক শাস্তি, অপমানজনক শাস্তি এবং এই হীন শাস্তি থেকে, তুচ্ছ শাস্তি থেকে আমরা হয়তো বাঁচতে পারবো। আর যদি আমরা সেই দিকে আমরা হেদায়েতের উপরে ওই সামুদ জাতির মতো আমরা পথভ্রষ্টতাকে, আমরা অন্ধকারের জগৎকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে আমার দুনিয়া যেমন নষ্ট হবে, তার চেয়ে বেশি নষ্ট হবে আমার পরকাল। দুনিয়া যেমন আমার হাতছাড়া হবে, ঠিক তেমনিভাবে পরকাল আমার চেয়ে আরও বেশি হাতছাড়া হয়ে যাবে। তো এই দুই ভাগে তারা বিভক্ত করেছেন। তো হেদায়েতের কিতাবের ভিতরে লেখে হেদায়েতের 3টা স্তর রয়েছে। প্রথম যে স্তরটা, সেই স্তরটা হলো ব্যাপক আম, যে লিজামিয়া এই খলকিহি, যে হেদায়েতটা হলো আল্লাহ পাকের যত মাখলুক আছে, চাই সেটা জড় পদার্থ হোক, প্রাণী জগৎ হোক, সকলের জন্য আল্লাহ পাকের একটা হেদায়েত বরাদ্দ আছে। যেমন আমরা দেখি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন যে যারা প্রাণী জগৎ আছে তাদেরকেও আল্লাহ তাআলা একটা অনুভূতি দিয়েছেন, তাদের অবস্থা বেদে তাদের একটা বুদ্ধি দিয়েছেন। তারা সেই হেদায়েতের আলোকে তারা আল্লাহ পাকের গুণকীর্তন করে, আল্লাহ পাকের গুণগান তারা গায়। কোরআনুল কারীমে সেই কথা আল্লাহ বলেছেন যে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন, আপনি কি দেখেন না যে আসমানে যা আছে, জমিনে যা কিছু আছে, সারি সারি যে পশু পাখি আছে, সবাই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। তো আল্লাহ পাকের ওই হেদায়েতের কারণে, যে হেদায়েতটা তাদের জন্য তাদের স্তর বেদে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, ওই হেদায়েতের কারণেই তারা আল্লাহ পাকের গুণকীর্তন করতে পারে, তাসবিহ পাঠ করতে পারে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী তারা তাদের মতো করে তাদের জিন্দেগি পরিচালনা করতে পারে। দ্বিতীয় যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ইনসান এবং জিন জাতির জন্য। এই হেদায়েতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, ওই রাসূল এবং কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই হেদায়েতের পথ দেখিয়েছেন। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাবিলু ফাহাদাইনাহুম, যে আমি যে রাস্তা তাদেরকে দেখিয়েছি, এই রাস্তা দেখানোর পরে একদল এমন হয়েছে যে ইম্মা শাকির ওয়া ইম্মা কাফুর, যে একদল তারা কৃতজ্ঞ হয়েছে, সেই পথ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করেছে, তারা ভাগ্যবান। আর আরেক দল আছে ওয়া ইম্মা কফুরো, তারা অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, সেই পথকে ছেড়ে দিয়ে ভ্রান্ত পথকে তারা অবলম্বন করেছে, যার কারণে দুনিয়াতেই তারা হতভাগা হয়েছে, দুর্ভাগা হয়েছে। তৃতীয়ত যে স্তরটা আমরা দেখতে পাই হেদায়েতের সর্বোচ্চ স্তর, সেটা হচ্ছে মুমিন এবং মুত্তাকিদের জন্য। যেমন কোরআনুল কারীম নাজিলের ব্যাপারে আল্লাহ বলেছেন যে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন তো এমন যেটা আমি নাজিল করেছি যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সেটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের হেদায়েত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আল্লাহ বলেছেন যে কতকের উপরে রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, এবং মান কাল্লামাল্লাহ, তিনি তাদের সাথে কথাও বলেছেন, ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত, আবার কতকের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এটা ছিল সেই হেদায়েতের বিনিময়ে। আল্লাহ তাআলার এই হেদায়েতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কতকের উপরে প্রাধান্য দিয়েছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন। আর এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ পাকের হেদায়েত, যেটার মাধ্যমে তার মর্যাদা বাড়ে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে। যেমন হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন যে একবার আয়াত নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিবেন, আয়েশা দেখেন নবীজি কান্না করতেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের পরের জিন্দেগির সব গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, আপনি কেন নামাজে কাঁদেন, কেন নামাজে এত কষ্ট করেন, এত পরিশ্রম করেন? নবীজি সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবাব দিয়েছেন। এখান থেকে তো আমরা বুঝতে পারি আসলে হেদায়েতের স্তরটা কত উপরে, একজন মানুষকে, একজন মানবকে হেদায়েত কত উপরের লেভেলে পৌঁছে দিতে পারে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল পর্যন্ত পৌঁছে দিতে পারে, মুকাররব বানায় দিতে পারে। এই জন্য আমাদের সকলের সর্বস্তরে নর নারী, যুবক যুবতী, আমরা যে যে হালতে আছি, আল্লাহ পাকের সেই হেদায়েত পাওয়ার জন্য আমাদের সকলের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যদি বলি যে হেদায়েত পাওয়ার তো নানা উপায় আছে, কোরআন এবং হাদিসের ভিতরে আমরা দেখতে পাই আসলে হেদায়েত কিভাবে মানুষ প্রাপ্ত হয়। প্রথমত যেটা আমরা দেখতে পাই কোরআনের ভিতরে, সেটা হচ্ছে হেদায়েত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈমান আনয়ন করা। আল ঈমানু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস এটা রাখতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন যে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে হেদায়েতের পথ আল্লাহ দিয়ে দেন, সিরাতুল মুস্তাকিমের পথ দেখায় দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সলেহা করেছে, ঈমান এবং আমলে সলেহা এই দুইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদিহিম রাব্বুহুম, তাদের প্রতিপালক তাদেরকে হেদায়েত দিবেন। তো এই জন্য আমরা দেখতে পাই যে হেদায়েত পাওয়ার মানে প্রথম যে উপায়টা, প্রথম যে মাধ্যমটা, সেটা হচ্ছে আমার ঈমানকে মজবুত করা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। আমি দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, আমার যুক্তি দেওয়া তর্কতে ধরুক আর না ধরুক, সব কিছু মালিকের মাখলুক এবং সৃষ্টি, তিনি সব করতে পারেন, সব কিছুর ক্ষমতা তার আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা ওয়া ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সব করতে পারেন, সব তার ইচ্ছার অধীন। এই দৃঢ় বিশ্বাস, ইয়াকিন যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা সহজেই আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত হতে পারবো। কোরআনুল কারীমে তো আরও আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, কয় আল্লাহ তাআলার প্রতি যে ব্যক্তি ঈমান আনে, আল্লাহ তাআলা তার বক্ষটাকে, তার অন্তরটাকে হেদায়েতের দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেন, হেদায়েতের আলোতে আলোকিত করে দেন। আল্লাহ বলেছেন ওই ঈমানটা কেমন হবে, যেই ঈমানের মাধ্যমে হেদায়েত পাওয়া যাবে এবং ঈমানটা হেদায়েতের উপায় হবে, ওই ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন যে ঈমানের সাথে জুলুম অর্থাৎ শিরক মিশ্রিত হয় নাই, শিরিকে মিলাই নাই, ওই ঈমানদারেরা হচ্ছে মুহতাদুন, হেদায়েত প্রাপ্ত। তো আমরা এই কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি হেদায়েত পাইতে যাই, সর্বপ্রথম যেই লাইনে আমাদেরকে দৌড়াইতে হবে, যে রাস্তায় আমাদের করতে হবে, সেটা হলো ঈমানের পথ আমাদেরকে ধরতে হবে। আমরা সর্বহালতে যদি আমাদের ঈমানের হেফাজত করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে সিরাতুল মুস্তাকিম পাওয়া আমাদের জন্য অনেকটা সহজ হবে, জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে। এই একটা উপায় যদি আমরা অবলম্বন করতে পারি, দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা যে উপায়টা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের অন্তরটাকে প্রশস্ত রাখা, ইসলাম গ্রহণ এবং ইসলামী শিক্ষার জন্য দিল প্রশস্ত, কল্পকে ওয়াসে রাখা, কল্পের ভিতরে ওয়াসাআত নিয়ে আসা, এটা হচ্ছে আবশ্যকীয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন, ওয়া মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চান, যাকে পথ দেখাতে চান, সিরাতুল মুস্তাকিমের দিশা তাকে দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য তার বক্ষটাকে উন্মুক্ত করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে গুমরা করে দিতে চান, পথভ্রষ্ট করে দিতে চান, হেদায়েত দিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন তার বক্ষটাকে দাইয়িকান খরজা, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সংকীর্ণ করে দেন। তো এই জন্য আমাদের দিলটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য আমাদেরকে সব সময় প্রশস্ত রাখতে হবে, বড় রাখতে হবে। তাহলে আমরা হেদায়েত সহজে আল্লাহ পাকের কাছ থেকে আমরা প্রাপ্ত হতে পারবো। তৃতীয় নম্বরে আমরা যে জিনিসটা দেখতে পাই, হেদায়েত পাওয়ার আরেকটা বড় মাধ্যম হচ্ছে সর্বদা জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করা। জিকির করলে যে লাভ আর যে ফায়দাটা হয়, সেটা হচ্ছে আল্লাহর সাথে একটা মজবুত সম্পর্ক গড়ে। জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্কিত তৈরি হয় এবং দুর্বল সম্পর্কটা আরও শক্তিশালী হয়ে যায়। কোরআনুল কারীম তো সে কথাই বলেছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা
জিকির করে আল্লাহ পাকের স্মরণে সবসময় থাকে, তাদের অন্তর সবসময় প্রশান্ত থাকে। মহতারাম, আপনি আমাদের বলছিলেন আল্লাহর হেদায়েত লাভের উপায়। এবার আপনি যদি আমাদেরকে সংক্ষেপে আল্লাহর রহমত লাভের উপায় কয়েকটি বলতেন। আল্লাহ পাকের রহমত এটা মুমিনের জন্য অনেক বড় একটা নিয়ামত, কারণ আল্লাহ নিজেই কোরআনুল কারীমে তার নিজেই পরিচয় দিয়ে বলেছেন যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যে তোমাদের ইলাহ হলো এক ইলাহ এবং তিনি হলো রহমান এবং রহিম। তো আল্লাহ পাকের রহমত এবং গজব এটা দুটি আল্লাহ পাকের সিফাত এবং গুণ। হাদিসে পাকে এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 2751 নং হাদিসে বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমার রহমত আমার ক্রোধের উপরে অগ্রগামী, মানে আমার রহমত ক্রোধের চেয়ে বেশি। তো এই জন্য আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হওয়ার ব্যাপারে আল্লাহ তো কোরআনে কারিমে আয়াত নাজিল করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহুল গফুরুর রহিম। বান্দাকে ডাক দিয়ে বলছেন যে তোমরা কিন্তু রহমত থেকে নিরাশ হও না, যতই নিজের উপর অবিচার করো, জুলুম করো না কেন। তো এই জন্য আমরা যদি আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, আমল করি, সেই দিকে অগ্রসর হই, তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান। মার ভিতরে আর কি দয়া, বাবার ভিতরে আর কি দয়া, তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দয়া আমার মালিকের ভিতরে আছে। তো সেই দয়া, সেই মায়া আমরা কিভাবে প্রাপ্ত হব, এর অনেকগুলো আমল রয়েছে। তার মধ্যে এক নম্বর যে আমলটা রয়েছে সেটা হচ্ছে দ্বীন এবং শরীয়তের অনুসরণ করা, দ্বীন ইসলাম মেনে চলা, দ্বীনের অনুশাসন, কোরআনের অনুশাসন মেনে চললে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হওয়া যায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে সেই কথা বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, যেটা এমন কিতাব, শরীয়ত তো হচ্ছে এমন যে আমি আপনার কাছে নাজিল করেছি, এটার অনুকরণ যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আশা করা যায় রহমত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য রহমত পাওয়ার প্রধান উপায় হচ্ছে আল্লাহ পাকের হুকুম মানা, তার শরীয়তের বিধানগুলো মানা, ইসলামের বিধানগুলো জীবনে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং কি রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক লেভেলেও যদি আমরা ইসলামের অনুশাসনটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সর্বক্ষেত্রে, সর্বহালতে, তাহলে আল্লাহ পাকের রহমত আসমান থেকে সেই বাড়িধারা আমাদের উপরে বর্ষিত হতে থাকবে। এটা হচ্ছে রহমত পাওয়ার এক নম্বর উপায় এবং মাধ্যম। দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাই কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা। কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে ওই সময়টা আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যখন ওই কোরআন তেলাওয়াত করা হয়, চাই সেটা নামাজে হোক অথবা নামাজের বাহিরে হোক, তোমরা মনোযোগ দিয়ে কোরআনুল কারীম শ্রবণ করো, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। তৃতীয় নম্বর আমরা দেখতে পাই সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার করি, ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের ভিতরে ঢেউ উঠে যায় বান্দার জন্য। আল্লাহ তাআলা বান্দার গুনাহ যদি, হাদিসে পাকে এসেছে, ওই সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, উহুদ পাহাড়, তুর পাহাড় পরিমাণও যদি তার গুনাহ হয়, আকাশচুম্বীও যদি তার গুনাহ হয়, আল্লাহ তাআলা সাথে সাথে ইস্তেগফারের কারণে, আল্লাহ পাকের কাছে নত হওয়ার কারণে, বিনয়ের সাথে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো রহমতের কারণে মাফ করে দেন। কোরআনে কারীম আল্লাহ সেই কথা বলেছেন যে লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যে তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাও না, ক্ষমা চাইলেই তো তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাই আরও একটা উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় আত্মত্যাগ, আল্লাহর পথে আত্মত্যাগের কারণেও আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যায়। কোরআনে কারীমে সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার পথে জিহাদ করে, হিজরত করে, আত্মত্যাগ করে, তারাই আমার রহমতের আশা করতে পারে। তা আমরা যদি আল্লাহর পথে সংগ্রাম করি, আমরা যদি দ্বীন প্রতিষ্ঠার কায়েমে নিজেকে আত্মনিয়োগ করি, আমরা যদি কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য সমাজে সর্বহালতে আমরা চেষ্টা করে যাই, আমরণ পর্যন্ত চেষ্টা করে যাই, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্যই আমার রহমত বরাদ্দ আছে। উলাইকা ইয়ারজুনা রহমাতাল্লাহ, যে তারাই রহমতের আশা করতে পারে যারা এই চেষ্টার মেহনত করে। এই জন্য আমরা যদি দিন কায়েমের জন্য, আল্লাহ পাকের পথে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরা যে যে স্তরে আছি, ওই গণ্ডির ভিতরে থেকেই যদি আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি জিহাদ আর সংগ্রাম করে যাই, আমি যেইটা দিয়া পারি, কথা দিয়া হোক, লেখনে দিয়া হোক, বক্তৃতা দিয়া হোক, আমার বিভিন্ন চেষ্টার মাধ্যমে যদি আমি চেষ্টা করি, তাহলে কোরআন সাক্ষী দেয় উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তাদের রহমত পাওয়ার আশা আছে দুনিয়া এবং আখেরাতে। আমরা আরও একটা দেখতে পাই, সেটা হচ্ছে রহমত পাওয়ার একটা আরও বড় মাধ্যম আর উপায় হলো রাসূলের আনুগত্য, ইতাআতুর রাসূল।
কোরআনে কারিমে তো আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ এবং অনুকরণ করো, প্রত্যেকটা ক্ষেত্রে করো, প্রত্যেকটা জায়গায় করো, প্রত্যেকটা পদক্ষেপে করো। রাসূলের অনুসরণ ব্যতীত কোনো কাজ করো না, তাহলে তোমাদের লাভ কি হবে? তোমরা রহমত চাও, রহমতের ভাগীদার হয়ে যাবে, রহমতের মালিক হয়ে যাবে। আসমান থেকে তোমাদের জন্য রহমত বর্ষিত হতে থাকবে। দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানি আল্লাহর রহমত আসলে দূর হয়ে যাবে, দুশ্চিন্তার পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ আপদ কেটে যাবে। এই জন্য আমরা যদি আমাদের জীবনে আল্লাহ পাকের রহমত পাইতে চাই, রাসূলের আনুগত্যের বিকল্প কোনো কিছু নাই। আমরা যদি আরও দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের পাশাপাশি আল্লাহ তাআলার রহমত লাভের জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া করতে হবে, আমরা যেন গুমরা না হয়ে যাই। ওই যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তো আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই রহমত লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আর গুমরা করে দিয়েন না, আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েন না, দিন থেকে বিচ্যুত করে দিয়েন না, ধর্ম থেকে আমাদেরকে বিভ্রান্ত করে দিয়েন না, কোরআনের নিয়ামত থেকে আমাদেরকে বিভ্রান্ত করে দিয়েন না, এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে একটা রহমত আপনি দান করেন, যেই রহমতের চাদর আবৃত হয়ে দুনিয়া পার করে আমরা জান্নাত পর্যন্ত আপনার কাছে আসতে পারি, আপনি দিদার লাভ করতে পারি। এই দোয়া বেশি বেশি করতে হবে। এরপরে আমরা দেখতে পাই রহমত পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের ভয়। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে আসে, তাহলে সেই ভয়ের কারণে আল্লাহ পাকের রহমত পেয়ে আমরা ধন্য হতে পারবো। যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আরে আমার রহমত তো এত ব্যাপক, এত ব্যাপক যে দুনিয়ায় যা কিছু আছে কুল্লা শাই, ওই প্রত্যেকটা জিনিসকে আমার রহমত আচ্ছাদিত করে রেখেছে। প্রত্যেকটা বস্তুই আমার রহমতের ভিতরে আছে, আমার রহমতের বাহিরে কেউ নাই। তবে এই রহমতটা কাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি? আল্লাহ বলেন, ফাসা আক্তুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। যারা আমায় আল্লাহকে ভয় করে, নামাজ কায়েম করে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য আমার সেই রহমতকে বরাদ্দ দিয়ে রেখেছি। এই জন্য আল্লাহর ভয়, তাকওয়া, এই মাহে রমজান তো এসেছিল আমাদের সেই তাকওয়া অবলম্বন করার জন্য। আমরা যদি এই মাহে রমজানের এই প্রশিক্ষণ নিয়ে বাকি পুরো বছর, পুরো জিন্দিগি আমরা যদি সেই আল্লাহ পাকের ভয়টা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, যে আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন, আমি আল্লাহকে দেখি আর না দেখি কিন্তু আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন, আমি আল্লাহর নজরের বাহিরে নয়, এই ভয় যদি অনুভূতি আমাদের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে সদা সর্বদা আল্লাহ পাকের ওয়ারহমতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ পাকের সেই রহমতের বাউন্ডারির ভিতরে, সেই হুদুদের ভিতরে, আল্লাহ পাকের সেই রহমতের চাদরে আমি সবসময় আচ্ছাদিতে থাকতে পারবো। কোরআনুল কারীমের ভিতরে আমরা আরও একটা দেখতে পাই, যেটা আমাদের সবার জীবনে বেশি দরকার এবং যেটা আমাদের জন্য পালন করাও সহজ। আমরা যদি রহমত পেতে চাই, তাহলে কোরআনের অন্তত এই একটা আয়াতের উপরে যদি আমল করি, আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন যে তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই, তোমাদের ভিতরে ভ্রাতৃত্বের একটা বন্ধন রয়েছে। তো এই বন্ধনের আলোকে যদি দেখো তোমার সামনে, তোমার সমাজে, তোমার প্রতিবেশী অথবা তোমার আশেপাশে কেউ ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে তোমরা তোমাদের ওই প্রতিবেশী, তোমার ভাইয়ের মাঝে সংশোধন করে দাও, মীমাংসা করে দাও, তাহলে তোমাদের কি লাভ হবে? তোমাদের রহমত দরকার, আশা করা যায় যে তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। অথচ আজকে আমরা বিবাদ দেখলে আমরা নিজেদের ইয়ানফসি করতে করতে আমরা সরে যাই, আমি কেন এই ঝামেলায় লিপ্ত হব? অথচ মীমাংসা, এটা সমাধান করে দেওয়া, বিবাদ দূর করে দেওয়া, এটা ইসলামের অনেক অনেক বড় একটা সৌন্দর্য। আজকে আমাদের সমাজ থেকে এটা হারিয়ে যাওয়ার কারণে আমরা তো রহমত থেকে বঞ্চিত হয়েছি। আজকে আমাদের সমাজ জীবনে একে অপরের সাথে প্রতিবেশীর হক আদায় হচ্ছে না, ভাই ভাইয়ের হক আদায় হচ্ছে না, ভাই বোনের হক আদায় হচ্ছে না, আমাদের ভিতরে সেই অনুভূতি আর জাগ্রত নাই। আমরা সবাই ইয়ানফসি কেন, আমি কেন বিপদে যাব? অথচ আল্লাহ ফাসলিহু আমর এর সিগা ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন যে ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে ভয় করে তুমি মীমাংসা করে দাও, ভাই ভাইয়ের ভিতরে মিলাই দাও, স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা করে দাও। আজকে তো আমরা কিছুতে হলেই আগে আমরা চলে যাই, এটাকে কিভাবে পৃথক করা যায়, স্বামী স্ত্রীর ভিতরে পৃথক করে দাও, ভাই ভাইয়ের মাঝে পৃথক করে দাও, প্রতিবেশীর মাঝে পৃথক করে দাও, ইমাম মুসল্লির মাঝে পার্থক্য করে দাও, খতিব শ্রোতাদের মাঝে পার্থক্য করে দাও। আমরা সবাই উল্টাটা দেখি। এই জন্য আজকে আমাদের সমাজে মানুষের ভিতরে সেই আন্তরিকতা, ভালোবাসা উঠে গেছে, আল্লাহর রহমত তো নাই। আজকে আসমান থেকে গজব, জমিন থেকে গজব, চতুর্মুখী গজব আমাদের উপরে এসেছে। আমরা যদি এই হেদায়েত এবং এই রহমত পাওয়ার জন্য
আল্লাহ পাক কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেই পথ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি এই পথে চলতে পারি, এই পথের উপরে থাকতে পারি, জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে আমরা দুনিয়া থেকেই আল্লাহ পাকের সেই নেয়ামত হেদায়েত, আল্লাহ পাকের সেই নেয়ামত রহমত, এই দুইটা লাভে আমরা ধন্য হতে পারবো। আর এই দুইটাই যদি আমরা পেয়ে যাই, তাহলে দুনিয়াতে আমি সফল, পরকালে আমিও সফল। আর যদি এই দুইটা থেকেই আমি বঞ্চিত হই, তাহলে দুনিয়াতেও আমি ব্যর্থ, পরকালেও আমি ব্যর্থ হয়ে যাব। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছেন আল্লাহর হেদায়েত ও রহমত লাভের উপায় সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম কিভাবে কি কি কাজ করলে আল্লাহর হেদায়েত পাওয়া যাবে, রহমত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. يا حي يا قيوم برحمتك نستغيث. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الله ইয়া রাব্বাল আলামিন, আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তুকে আপনি কবুল করুন। আমিন। বক্তা শ্রোতা সবাইকে তা আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে হেদায়েত করুন, হেদায়েতের উপর অবিচল রাখুন। আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিন। সত্য মিথ্যা, আলো আধার, হেদায়েত গুমরাহি চেনার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইস্তেকামাত দান করুন, দ্বীনের উপর অবিচলতা দান করুন, সত্য পথের দিশা দিয়ে দিন, নেক কাজের বেশি বেশি তৌফিক দান করুন। আমাদেরকে আপনি রহমত করুন। আল্লাহ, রহমতের দরজা, আসমানের রহমতের দরজা আমাদের জন্য খুলে দিন। আল্লাহ, আপনার রহমতের চাদরে আমাদের আবৃত করে নিন। আপনার রহমতের বাড়ি ধারায় আমাদের সিক্ত করে দিন। আল্লাহ, আপনার রহমতের সাগরে আমাদেরকে অবগাহন করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদের সমস্ত নেক আশাগুলো পূরণ করুন। আমাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত, অভাব মুক্ত, গুনাহ মুক্ত জীবন দান করুন। আল্লাহ, চারিদিকে শত্রুর শত্রুতা, হিংসুকের হিংসা, জালিমের জুলুম, আল্লাহ ফিতনাকারীর ফিতনা ছড়িয়ে পড়ছে। আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন, হিংসার প্রতিহিংসা থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের সবাইকে আপনি সব ধরনের শত্রুতা থেকে, শত্রুতা থেকে, জালিমের জুলুম থেকে হেফাজত করুন। আমাদের যাত্রাপথ আপনি নিরাপদ করে দিন। আমাদের কর্মস্থল নিরাপদ করে দিন। আমাদের বাসস্থান নিরাপদ করে দিন। আমাদের দেশকে নিরাপদ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমাজকে শান্তির সমাজ করে দিন। আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। আমাদের সন্তানাদিকে স্বপ্নের মতো বড় করে দিন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আমাদের হায়াতে বরকত দান করুন। জীবনের পরতে পরতে প্রতিটি ধাপে পদক্ষেপে উত্তরোত্তর উন্নতি দান করুন। আল্লাহ, আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আপনজন, প্রিয়জন যারা আছেন সবাইকে ক্ষমা করুন। যাদের এক লোকমা ভাত আমরা খেয়েছি, যাদের কোনো না কোনো অবদান আমাদের উপর আছে, সবাইকে আপনি দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জিসমানি, রূহানি, শারীরিক, মানসিক শক্তি বাড়িয়ে দিন। আমাদের ঈমানি শক্তি বাড়িয়ে দিন। আমাদের আমলি শক্তি বাড়িয়ে দিন। আমলের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমত হচ্ছে, এর যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা এর সঙ্গে যুক্ত আছেন, সবাইকে আপনি কবুল করুন। সবার নেক আশা পূরণ করুন। সবাইকে নেক হায়াত দান করুন। ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। চাকরি বাকরিতে উন্নতি দান করুন। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন। বিশ্ব শান্তির ফয়সালা করে দিন। মুসলমানদের শক্তি বাড়িয়ে দিন। তাওহীদের কালিমা তলে একত্রিত করে দিন। পরস্পরকে ভাই ভাই বানিয়ে দিন। আমাদের সমস্ত দোয়াগুলোকে আপনি কবুল করুন। মাহে রমাদানের সব দোয়া আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।